দেখো, চাকরির পরীক্ষায় আসা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ হলো কত? চারটে অপশন দেওয়া তোমরা দেখতে পাচ্ছ। তো কোনটি সঠিক উত্তর হয় আমরা এখন দেখব। তো দেখো, ট্রেনটি তার মানে যেটা কথা এখানে দাঁড়াচ্ছে যে 22 সেকেন্ডে স্টেশনকে অতিক্রম করছে, তার মানে ট্রেনটি 22 সেকেন্ডে কতটা যায়? ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, ঠিক আছে, নিজ দৈর্ঘ্য প্লাস হচ্ছে যে স্টেশনের দৈর্ঘ্যটা অতিক্রম করা। স্টেশনটার যেহেতু দৈর্ঘ্য 150 মিটার, তাহলে এখানে লিখলাম 150 মিটার। এরপর 10 সেকেন্ডে স্টেশনে দাঁড়ানো একজন ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে 10 সেকেন্ডে ট্রেনটা কত যায় না? 10 সেকেন্ডে যায় শুধুমাত্র নিজ দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো? এই দুটোকে বিয়োগ করে দেবো। এখানে যদি আমরা বিয়োগ করে দিই যদি, তো এখানে পাচ্ছি কত? দেখো 12 সেকেন্ডে যায় ট্রেনটি, হচ্ছে 12 সেকেন্ডে যায়। দেখো নিজ দৈর্ঘ্য এই দুটো কেটে যাবে, কারণ এখানে বিয়োগ চিহ্ন যেহেতু আমরা করছি প্রত্যেকটাতে বিয়োগ হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে কত না? 150 মিটার। 150 মিটার। তো ট্রেনটির গতিবেগ কত? মানে 12 সেকেন্ডে যায় 150 মিটার, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে, দেখো 1 সেকেন্ডে কত যায়? 150, নিচে হয়ে যাবে 12, এত হচ্ছে মিটার পার সেকেন্ড। এখানে যেহেতু প্রতিটা অপশানে যেহেতু কিমি পার ঘন্টা আছে, এটা আমাদের কী এসেছে? এটা আমাদের এসেছে মিটার পার সেকেন্ড এককে, ঠিক আছে। এবার মিটার পার সেকেন্ড এককে আমরা কিন্তু কিমি পার ঘন্টা এককে প্রকাশ করতে পারি। তো দেখো, সেখানে যদি আমরা দেখি যে এই যে মিটার পার সেকেন্ড, মানে 1 মিটার মানে কত? মিটারটাকে যদি আমরা কিলোমিটারে করতে চাই, মানে 1000 দিয়ে ভাগ করতে হয়, তার মানে নিচে আমাদের গেল 1000, এবং 1 সেকেন্ডকে আমরা যদি ঘন্টা করতে চাই, তাহলে আমাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, তার মানে উপরে যাবে 3600। তো এখানে দুটো শূন্য বাদ চলে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 5, এবং এখানে হচ্ছে 18। তার মানে যদি মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিমি পার ঘন্টা এককে করতে চাই, তাহলে আমাকে একে কী করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো তাহলে এখানে 150, নিচে 12, গুণ চিহ্ন দিলাম, উপরে লিখলাম 18/5, এইটাই কিন্তু আমাদের হয়ে যাবে কিমি পার ঘন্টা। তো যদি এখানে তোমরা কাটাকাটি করো, তাহলে দেখো এখানে 5 দিয়ে কাটলে 5 30-এ 150, এবং 3 দিয়ে কাটলে 3 10-এ 30, 3 4-এ 12, 4 দিয়ে কাটলে 4 দিয়ে 2 দিয়ে কাটাতে যাবে, 2 2-এ 4, এবং 2 9-এ 18, 2 দিয়ে কাটলে 2 5-এ 10, তাহলে আমরা কত পেলাম না? 45। তো তাহলে আমরা কত পেলাম? 45 কিমি পার ঘন্টা। এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, 45 কিমি পার ঘন্টা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।